আমি কথা বাড়াবো না। বাংলাদেশের আমি আজকের এই অনুষ্ঠান থেকে আরেকজন কবিকে আমার অভিনন্দন জানাতে চাই, জাতীয় কবিতা পরিষদের অভিনন্দন জানাতে চাই আজকের প্রধান অতিথির মাধ্যমে। তিনি আমাদের কবি ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের সবচেয়ে বড় উদ্যোগী রাজনৈতিক দল বিএনপি। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বিগত 17 বছর বাংলাদেশের চলচ্চিত্র, সাহিত্য, মঞ্চ নাটক, রেডিও, টেলিভিশন চ্যানেলগুলো দলকানা হয়ে উঠেছে। আমাদের শিশু সাহিত্যে এবং শিল্প সাহিত্যের সূতিকাগার, শিল্পকলা, শিশু একাডেমি, বাংলা একাডেমি, নজরুল একাডেমি, জাদুঘর, এফডিসি, জাতীয় গ্রন্থকেন্দ্র সহ সবগুলি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। এখনো ফেসিবাদীর দোসররা সেই সমস্ত প্রতিষ্ঠানে স্বস্থানে বহাল আছে। শুধু জাসাস করি এই অপরাধে 17 বছর টেলিভিশন রেডিওতে ডাকে নাই। আমি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসাবেও তাদের কোনো কৃপা আমি পাই নাই, যদিও আমি কোনো কৃপা চাই নাই, কিন্তু তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা শুধু বিক্রি করার বিষয়ে ছিল, কোনো প্রেরণার উৎস ছিল না। আজকে তাই জাতীয় কবিতা পরিষদ মনে করে ফেসিবাদ ও স্বৈরাচার মুক্ত এবং ঐক্য ও সাম্যতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলির সদিচ্ছা পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংযুক্ত করতে মুক্তি বুদ্ধি চর্চার ক্ষেত্র তৈরি করে দিতে পারলে অর্জিত গণতন্ত্রের সুফল বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। জাতীয় কবিতা পরিষদ এই ক্ষেত্রে আপনার ও আপনার দলের সহযোগিতা ও পরামর্শ কামনা করে। আমাদের অনুরোধ থাকবে মুক্তিবুদ্ধি চর্চা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের হাজার বছরের সংস্কৃতি বিকাশে, রাষ্ট্রীয় নীতি সংস্কারে, এশীয় মহাদেশের প্রথম রিয়ালিটি শো নতুন কুড়ির মতো শিল্প, সাহিত্য, ক্রীড়াসহ সর্বক্ষেত্রে প্রতিভার অনুসন্ধান ও উপস্থাপন সংযুক্ত করবেন। আমরা রাষ্ট্রীয় দাবির মিছিলে, আমাদের এই রাষ্ট্রীয় দাবির মিছিলে আপনি এবং আমাদের প্রিয় দল বিএনপি আমাদের সাথে থাকবে, এটি আমরা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।